মিছিলে উপস্থিত রয়েছে নৈহাটিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল। রবিবার বিকেলে নৈহাটিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি উদ্যোগে সাম্প্রতিক দক্ষিণ কলকাতার কসবায় ল কলেজে ছাত্রী গণধর্ষণের অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হলো। এই বিক্ষোভ মিছিলটি কল্যাণীর সিনেমা হলের সন্নিকট থেকে শুরু করে ঘোষপাড়া রোড হয়ে গৌরীপুর মোড়ে এসে শেষ হয়। মিছিলের শেষে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করা হয়। সাময়িক যানজটের সৃষ্টি ও পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি, জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি সহ একাধিক নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির নেতৃত্বরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। আপনারা জানেন ক্রমাগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এর আগে আমরা আরজিকর দেখেছি এবং সেই ছাত্রী তখন মারা গেছিলেন। এবার তফাৎ হচ্ছে যে যিনি ধর্ষিতা তিনি স্বয়ং গিয়ে তিনি থানায় কমপ্লেন জানিয়েছেন। মমতা ব্যানার্জির নেতারা এবং মন্ত্রীরা কি ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। আজকে মদন মিত্র বলছে যে যিনি ধর্ষিতা তিনি একা গেলেন কেন, তিনি নিজে মা বাবাকে সাথে নিয়ে যাননি কেন। অর্থাৎ এটা মনে হচ্ছে যে তিনি যদি একা যান তাহলে যদি ধর্ষণ হয় সেই ক্ষেত্রে কোনো অপরাধ গণ্য করা যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে এটাই হচ্ছে বর্তমান তৃণমূল সরকারের এই হচ্ছে পরিস্থিতি। আমরা রাস্তায় নামছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, তবে আমরা এটাও বলছি রাস্তায় নামলে কেবলমাত্র হবে না, এই সরকারকে যতক্ষণ না আমরা তুলে ফেলতে পারি ততদিন এই ধরনের কর্মসূচি সরকার এবং পার্টির তরফ থেকে তৃণমূল সরকারের এক একটা নেতা মন্ত্রী ছাত্র নেতারা তারা জড়িত। মায়েদের ধর্ষণ করা, তাদের উপর অত্যাচার করা, এটা রীতিমতো চলছে এবং প্রাতিষ্ঠানিকভাবে চলছে। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা রাত জাগলে বা আন্দোলন করলে কোনো কাজ হবে না, সমাজকে এগিয়ে আসতে হবে এই ব্যাধি। তার মানে উনি হয়তো বুঝতে পেরেছেন যে এই সরকার সুরক্ষা দিতে পারবে না মায়েদের বোনেদের, সমাজকে এগিয়ে আসতে হবে। ওনার বলার মানে আর কি দাঁড়াতে পারে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সুস্থ মানসিক বা সুস্থ মেন্টাল পরিস্থিতিতে থাকেন এটা আমরা মনে করি না। ওনার পার্টির প্রত্যেক নেতাদের এই হচ্ছে পরিস্থিতি, 8টার পর তারা সুস্থ থাকেন না এবং তাদের পার্টির ছাত্র নেতারা যুব নেতারা এই ধরনের কাজে তারা লিপ্ত, এটা আমরা সবাই জানি, গোটা বাংলার মানুষ জানে। এবার বাংলার মানুষ তারা জোট বেঁধেছে এবং এই সরকারকে তুলে ফেলার তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনার নাম? বিমলেশ তিওয়ারি, জেলা যুব সভাপতি। আপনারা জানেন গতকালকে যেভাবে আগের দিনকে কসবাতে কসবা ল কলেজে তৃণমূল কংগ্রেসের নেতার দ্বারা একজন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং সেই অবস্থা আজকে আমরা যেমন আরজি করে ঘটনায় দেখেছিলাম, যেমন কামদুনির ঘটনাতে দেখেছিলাম, যেমন পার্ক স্ট্রিটের ঘটনা দেখেছিলাম, এরকমভাবে একের পর এক ধর্ষণের ঘটনা এবং কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণের ঘটনা। আজকে পশ্চিমবাংলার মা বোনেদেরকে সম্মান কোন জায়গায় গেছে, তাদের নিরাপত্তা কোন স্তরে পৌঁছেছে সেটা আমরা আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এবং আমরা উপযুক্ত যে সমস্ত দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করে যাতে এই ঘটনাকে কামদুনির মতন ঘটনা আবার না ঘটে, কামদুনির মতন যেন দোষীরা ছাড়া না পেয়ে যান। মমতা ব্যানার্জি প্রতিবারই বলেন যে আমি 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টার মধ্যে যারা দোষী তাদের গ্রেপ্তার করেছি, কিন্তু ঘটনা হচ্ছে এই ঘটনা বারবার কেন ঘটবে? তিনি গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পরে কামদুনির মতন আমারও দেখতে পাবো যে সেই সমস্ত দোষীরা ছাড়া পেয়ে গেছেন। যেভাবে কামদুনিতে যারা ধর্ষণ করেছিলেন তাদেরকে যেভাবে ছাড় পেয়ে গেছে, তারাও শাস্তি না পেয়ে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে যাতে ঘটনা এরকম না ঘটে, আর মমতা ব্যানার্জির আমলে এরকমভাবে বারবার কেন ঘটনা ঘটছে, কেন এরকম বারবার মহিলারা ধর্ষিত হতে হবে এবং মমতা ব্যানার্জি তাদেরকে 10 দিনের মধ্যে 12 দিনের মধ্যে 10 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করছেন এই বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানটায় বিক্ষোভ মিছিল শুরু করেছি।